السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া اشرح لي রাহমাতুল্লাহ। صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা পঞ্চম সেমিস্টারের লেসন ওয়ানটা পড়তেছিলাম। গত দুইটা পর্বে প্রথমে আমরা লাম সম্পর্কে জেনেছিলাম। লাম এটা মুদারের ক্রিয়াকে নেগেটিভ করে, মাদিতে নেগেটিভ করে এবং মুদারের ক্রিয়াটাকে মাজজুম বানিয়ে দেয়। অর্থাৎ লাম ইয়াযহাব এটার অর্থ হচ্ছে মা যাহাবা, সে যায়নি। লাম ইয়াযহাব মা যাহাবা অর্থাৎ সে যায়নি, অতীতকালে নেগেটিভ হয়ে গেল এবং ক্রিয়াটা লামের কারণে মাজজুম হয়ে গেল। এখানে এক্সারসাইজের মধ্যে আমরা শিখেছিলাম। তারপরে এই লামের সাথে লামের মতোই আরেকটা শব্দ হলো লাম্মা। লাম্মা অর্থ হচ্ছে এখনো, অর্থাৎ নেগেটিভ করবে, নেগেটিভ করার সাথে অতীতকালে এখনো কাজটি হয়নি এটা বোঝাবে। লাম্মা ইয়াকতুব সে এখনো লিখেনি, লাম্মা ইয়াফহাম সে এখনো বুঝতে পারেনি, এরকম অর্থ হবে। তো আমরা এখানে কনভারসেশন করেছিলাম। কনভারসেশনের পরে সামান্য অংশ বাকি ছিল, আমরা এই বাকি অংশটা পড়ব, পরে ইনশাল্লাহ আমরা একটু রিভিশন করব। এখানে দেখেন, খেয়াল করে আমরা হ্যাভারের মধ্যে কিছু বাক্য পড়ছিলাম, বুঝতে পারি কিনা। যেমন এখানে ইসম ফেল হরফের আলোচনা ছিল, দেখে আপনারা অর্থটা পারেন কিনা। কথার কথা, এই যে এই বাক্যটা পরে অর্থ বলেন তো। ফি কুল্লি জুমলাতিন মিন হাযিহিল জুমালি কালিমাতানি। অর্থ কি? বাক্যটার অর্থ কি হবে? যে কেউ বলেন। হ্যাঁ, ফাফি কুল্লি জুমলাতিন মিন হাযিহিল জুমালি কালিমাতানি। আমরা গত ক্লাসে পড়েছিলাম না এটা? আপনারা পারবেন, মাশাআল্লাহ। অর্থ বলেন। আচ্ছা, আপনারা কি মিউট করতে পারছেন? এখানের এখানের প্রত্যেকটি বাক্যের আহ, আহ, কালিমাতানি মানে দুইটা দুইটা কথা, শব্দের দুইটা শব্দ বাক্য। দুইটি শব্দ রয়েছে, অর্থাৎ শব্দের একেবারে শাব্দিক অর্থ করেন। ফি মানে মধ্যে, কুল্লুন মানে অল। সব তাহলে ফি কুল্লি জুমলাতিন মানে সবকটি প্রত্যেকটি বাক্যের বাক্যের মধ্যে। মধ্যে। হ্যাঁ, প্রত্যেকটি বাক্যের মধ্যে। মিন হাযিহিল জুমালি মানে এই বাক্যগুলোর থেকে, অর্থাৎ বাক্যগুলোর মধ্য থেকে, সবগুলো বাক্যে, এই বাক্যগুলোর মধ্য থেকে বা এই বাক্যগুলো থেকে তার প্রত্যেকটা বাক্যে দুইটা করে কালিমাতানি। শব্দ আছে, কয়টা শব্দ আছে? দুইটা দুইটা শব্দ। করে শব্দ দুইটা আছে। শব্দ এই আছে। বাক্যটার বিশ্লেষণে আমরা পড়েছিলাম, এই যে এইখানে এটা হলো জার মাজরুর। জার মাজরুর মিলে খাবার মুকদ্দাম, আর কালিমাতানি এটা হচ্ছে মুবতাদা মুআখখার, তাই না? এই যে এখানে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে দেখাইছে, এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, আপনারা এটা পারবেন। এরপরে বাক্যের মধ্যে আমরা আরো অর্থ করি, যেমন এইটা পড়েন, পরে অর্থ বলেন তো। আল কালেমাতুল উলা ফিলুন ওয়াল কালেমাতু সানিয়াতু ইসমুন। মাশাআল্লাহ তার মানে মানে প্রথম বাক্যটি হলো ক্রিয়া হ্যাঁ, এবং দ্বিতীয় বাক্যটি হচ্ছে এসএম। না হ্যাঁ, ইসেম বাক্য না বলতে বাক্য। শব্দটা। শব্দটা দ্বিতীয়, আচ্ছা, শব্দ কালেমা কি শব্দ। হ্যাঁ, কালিমা মানে শব্দ। আল কালিমাতুল শব্দ। উলা ফিআলুন, প্রথম শব্দটি হচ্ছে ফেল। ওয়াল কালিমাতু সানিয়াতু ইসমুন, আর দ্বিতীয় শব্দটি ইসম। ইসম। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন তো, এই যে এইখানে এই বাক্যটা পরে অর্থ বলেন। কে পড়ছে وهذا এটা? হ্যাঁ, وهذا الاسم الذي يأتي بعد الفعل اسمه الفاعل. মাশাআল্লাহ।
অর্থ কি হলো? ওয়াহাদাল ইসমু, আর এই ইসিমটা এই আল্লাযী ইসিমটা ইয়াতি আল্লাযী বাদাল ইয়াতি ফিল, বাদাল ফিল, যেটি ক্রিয়ার পরে এসেছে, ইসমুহুল ফাইল, এটা এটা তার হচ্ছে নাম ফাইল। হচ্ছে ফাইল ইসমুহু, মানে কি? তার নাম হচ্ছে আল ফাইল। তো এখানে ইয়াতি এটা মুদারের ক্রিয়া, তো এই জন্য যেটা তারপরে আসে, এসেছে না, এসে বললে মাদির অর্থ হয়ে যাবে, এসেছে বললে, তাই না? তার অর্থ হবে ওয়াহাদাল ইসমু, আর এই ইসিমটা আল্লাযী ইয়াতি বাদাল ফি'লি, যেটা ফেলের পরে আসে, ইসমুহু আল ফাইলু, তার নাম হচ্ছে ফাইল, সেটার নাম ফাইল। মাশাআল্লাহ। এরপরে দেখেন আল ফাইলু মারফুউন, অর্থ কি? ফাইল মারফুহা। ফাইল হচ্ছে মারফু। আফাহিমতুম, তোমরা কি বুঝতে পেরেছো? আমরা কি বুঝতে আফাহিমতুম, পেরেছি? আপনারা কি বুঝতে পেরেছেন? এরপরে সামনে আসতেছে নাম ফাহিমনা আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমরা হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। এরপরে দেখেন সামনে এই যে এখানে আলীর বক্তব্য আসছে, ইয়া উস্তাদু قلت قبل يومين إن الكلمة ثلاثة أقسام, আপনি 2 দিন আগে বলেছিলেন যে শব্দ 3 প্রকার। মা হিয়া আনা নাসিতুহা, সেগুলো কি কি? আমি কি কি ভুলে ভুলে গিয়েছি। গেছে। ভুলে গেছি? তো সেগুলো কি কি? আনা নাসিতুহা, আমি ভুলে গিয়েছি। সামনে উস্তাদ উত্তর দিচ্ছে, মান ইয়ারিফু হাদা, এটা কে জানে? মান ইয়ারিফু হাদা, এটা কে কে জানে? জানে, অর্থাৎ কে পারে এটা? এর উত্তরটা কে পারে? মান ইয়ারিফু হাদা। আচ্ছা। তো এখন উত্তর দিচ্ছে আনা, হাসিম উত্তর দিচ্ছে আমি জানি। সে বলতেছে আকসামুল কালিমাতি, শব্দের প্রকার হচ্ছে আল ইসমু ওয়াল ফি'লু ফেল, ওয়াল হারফু। হারফ। ইসম, ফি'ল, হরফ। হার্ফ, ইসম, ফি'ল, হরফ। হার্ফ। هات مثالا لكل واحد منها يا عمرو, আমরকে বলতেছে, হ্যাঁ আমর, এর প্রত্যেকটির উদাহরণ দাও। হাতি মিসালান, সালাম, উদাহরণ দাও একটি করে, লিকুল্লি ওয়াহিদিন মিনহা, তার প্রত্যেকটির। প্রত্যেকটি। ইয়া আমরু, হে আমর। আমর উত্তর দিচ্ছে। এবার দেখেন আল ইসিম, কিতাবুন, কলামুন, এগুলো হচ্ছে ইসিম। আল ফি'লু, খারাজা, ইয়াসজুদু ইত্যাদি, এগুলো হচ্ছে ফেল। এরপরে ফেল, ফি, ইলা, মিন, নাম, এগুলো হরফ। হার্ফ। ইসিম, ফেল, হরফ, তার উদাহরণ দিয়ে দিল। তো আমরা এখানে এই লাস্ট বাক্যটা, এটার অর্থ করেন একজন, মাহলান ইয়া উস্তাদ লাম্মা নাকতুব মা কাতাবতা আলা সাব্বুরাতি, এটার অর্থ কে পারে বলেন? মাহলান ইয়া উস্তাদ, উস্তাদ আমাদেরকে একটু অবকাশ দিন আর কি। মাশাআল্লাহ। মাহলান, মাহলান মানে অবকাশ দিন, সুযোগ দিন। মাহলান, লাম্মা নাকতুবু মা কাতাবতা আলা সাবরাত, আপনি ব্ল্যাকবোর্ডে যা লিখেছেন আমরা এখনো লিখতে পারিনি বা লিখিনি। লাম্মা নাকতুব, আমরা এখনো দেখতে লিখিনি পারেনি। বা লিখিনি, মা কাতাবতা, যা আপনি লিখেছেন, আলা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডে। লাম্মা ব্ল্যাকবোর্ডে। নাকতুব, মাজজুম পড়তে হবে কিন্তু, লাম্মা নাকতুবু লাম্মা মাজজুম পড়া যাবে না। নাকতুব, কি হবে? লাম্মা লাম্মা নাকতুব, নাকতুব, নাকতুব। লাম্মা নাকতুব, এরকম। তো লাম্মা নাকতুব মা কাতাবতা আলা সাব্বুরাতি, এই যে লাম্মা, এটা লামের মতোই কাজ করে, অর্থাৎ মুদারাকে মাজজুম বানাবে, মাদিতে অর্থটা নেগেটিভ করে দিবে। বাকি এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে
এখনো এখন এখনো এখনো থাকবে, অর্থের মধ্যে এখনো থাকবে, রাইট। তো এরপরে আসি আমরা পরের বাক্যটা। এখন তামরিন, এখানে অনুশীলনী আসছে। অনুশীলনীর মধ্যে আছে 1 নাম্বার এক্সারসাইজটা। এখানে হলো প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, এবং এই উত্তরটা রিলেটেড হলো ইয়ার সাথে। আইনা যাহাবা হারুন ওয়া আসদিকাউহু। আইনা যাহাবা হারুন ওয়া আসদিকাউহু। এর অর্থ কি হলো? হারুন এবং তার সহপাঠী কোথায় গিয়েছে? হারুন এবং সহপাঠীগণ। তার সহপাঠীগণ কোথায় গিয়েছে? হারুনা আছে, এটা ভুল আছে, তাই না? হারুনু হবে, যেহেতু ফাইল। তো আমরা বলেছি কি ফাইলটা মারফু। মারফু। আইনা যাহাবা হারুন ওয়া আসদিকাউহু। উত্তর দিচ্ছে যাহাবু ইলাল মাতারি লিস্তিকবালি রাইসিহিম। অর্থ কি হলো? তারা আহ, বিমানবন্দরে গিয়েছে তাদের বিমানবন্দরের দিকে গিয়েছে। নেতাকে আহ, 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 সম্বর্ধনা দেওয়ার জন্য। নেতাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তারা বিমানবন্দরে গিয়েছে নেতাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তাহলে 2 নম্বর বাক্যটা এটা পড়েন তো, প্রশ্নটা পড়েন। লিমা লাম ইয়াকতুব লিমা লাম ইয়াকতুব আলিয়ুন আলিকুল ওয়াজিবাতে। আল ওয়াজিবাতি। লিমা লাম ইয়াকতুব আলিয়ুন আল ওয়াজিবাতি। অর্থ কি হলো? আলী তার হোমওয়ার্ক লিখে নাই কেন? আলী হোমওয়ার্ক গুলো লিখে নাই কেন? লিখিনি কেন? লিমা লাম ইয়াকতুব, কেন লিখেনি? আলিয়ুন আলী, আল ওয়াজিবাতি বাড়ির কাজগুলো, হোমওয়ার্ক গুলো। আলী হোমওয়ার্ক লিখেনি কেন? এবার উত্তর দিচ্ছে, উত্তরটা পড়েন। লাম ইয়াকতুব আলিয়ুন আল ওয়াজিবাতে লিয়ান্নাহু লাম ইয়াফহামিদ দারসা। পাঠটি বুঝিনি। হ্যাঁ, তাহলে অর্থটা বলেন কি হলো? আলী 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 হোমওয়ার্ক লেখে নাই আহ, কারণ আহ, সে কারণ সে বুঝতে পারেনি। কারণ সে পাঠটি বুঝতে বুঝতে পারে। পারেনি বুঝতে পারেনি। বা লাম বুঝেনি ইয়াফহামিদ দারসা, বুঝেনি, সে পাঠটি বুঝেনি। বুঝেনি। মাশাআল্লাহ। এরপরে মাল্লাযী লাম ইয়াফহামহু আলিয়ুন। মাল্লাযী লাম মরবে। ইয়াফহামহু আলিয়ুন। দেখেন অর্থ কি হলো? মাল্লাযী লাম ইয়াফহামহু আলিয়ুন, অর্থ কি হলো? মা মানে কি জিনিস, আল্লাযী যা, লাম ইয়াফহামহু বুঝেনি, আলিয়ুন আলী, আলী কি বুঝতে পারেনি, আলী কি কি বুঝতে বুঝেনি। পারে? বুঝতে পারছেন প্রশ্নটা কি? হুম। আলী কি কি বুঝে নাই? বুঝেনি। কি হ্যাঁ, বুঝতে পারেনি? এখন সামনে বলতেছে لم يفهم الفرق بين الجملة الاسمية والجملة জুমলাতুল الفعلية। ফিলিয়াত, মানে সে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়ার পার্থক্য বুঝতে পারেনি বা মাশাআল্লাহ, জুমলা না। ইসমিয়া এবং জুমলা ফেলিয়ার মধ্যকার পার্থক্য বুঝতে পারেনি। তো লাম ইয়াফহামিল ফারকা, এই যে ফারকুন মানে পার্থক্য, পার্থক্য বুঝতে পারেনি। জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়ার মধ্যকার পার্থক্য বুঝতে পারেনি। এরপরে আশরাহাল মুদাররিসুদ দারসা মাররাতান উখরা। বলেন অর্থ কি হলো? শিক্ষক সাহেব পাঠটি সারাহা মানে
সারাহা অর্থ হলো ব্যাখ্যা করা। আচ্ছা, ওই যে আমরা বলি না রাব্বি ইশরাহ লি সাদরি, জি, সারাহা অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। তাহলে বলেন আশারাহাল মুদাররিসু, শিক্ষক সাহেব কি ব্যাখ্যা করেছেন আদ-দারসা পাঠটি মাররাতান উখরা, মারাতান উখরা, অর্থাৎ আরেকবার, হ্যাঁ বা দ্বিতীয়বার। পরের, দ্বিতীয়বার, হ্যাঁ রাইট, দ্বিতীয়বার দ্বিতীয়বার কি সে ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করেছেন। শারাহাল মুদাররিসু আদ-দারসা মাররাতান উখরা, শিক্ষক সাহেবকে পাঠটি পুনরায় ব্যাখ্যা করে দিয়েছেন। এবার উত্তর দিচ্ছে নাআম শারাহাল মুদাররিসু আদ-দারসা মাররাতান উখরা। কত গেল? হ্যাঁ, ঠিক শিক্ষক সাহেব দ্বিতীয়বার পাঠটি ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, শিক্ষক সাহেব পাঠটি দ্বিতীয়বার ব্যাখ্যা করে দিয়েছেন। নাআম শারাহাল মুদাররিসু আদ-দারসা মাররাতান উখরা। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এই লেসন ওয়ানটা শেষ হলো। তাহলে লেসন ওয়ানের পড়াটা যদি আবার সংক্ষেপে আমরা রিভিশন করি, তাহলে আমরা শিখলাম লাম। লামটা মুদরের ক্রিয়াকে মাজজুম বানায় এবং মাদিতে নেগেটিভ অর্থে রূপান্তর করে দেয়। এই লাম দিয়ে আমরা এক্সারসাইজ গুলো করেছিলাম, এটা এখন আপনাদের থেকে শুনবো। এখানে দেখেন বলতেছে লাম ব্যবহার করে বাক্যগুলো পুনরায় লিখতে। তো এই এক্সারসাইজটা আমরা পারবো। লামের মতোই ছিল লাম্মা, লাম্মার অর্থের মধ্যে শুধু এখনো এই কথাটা যুক্ত হবে। এখনো বুঝেনি, এখনো খায়নি, এখনো পড়েনি, এরকম। এইবার সামনে আমরা এইটা করব। এই যে মুদারের ক্রিয়াটা মারফু রূপটা কেমন হবে, তার মানসুব এবং মাজজুম রূপটা কেমন হবে, এইটা একটু আমরা বুঝবো। এখানে মুদারের দুইটা রূপ দেয়া আছে, একটা মারফু রূপ দেয়া আছে আর একটা মাজজুম রূপ দেয়া আছে। যেমন এখানে আমরা হুয়া ইয়াযহাবু, এর মাজজুম রূপটা কি হবে? বলেন ইয়াজহাব, হুয়া লাম ইয়াযহাব, লাম ইয়াজহাব, অর্থাৎ একা একা তো আর মাজজুম হবে না, তাই না? লাম। হুম। মাজজুম হওয়ার জন্য একটা কন্ট্রোলার লাগবে। তো এখানে কন্ট্রোলারটা কি? লাম। লাম মাজজুম করে দিয়েছি। এই যে হুয়া লাম ইয়াযহাব, সে যায়নি। এখানে মারফুর আলামত হচ্ছে দাম্মা, মাজজুম হয়ে গেছে সুকুন। তো এই যে মাজজুম হবে সুকুনের মাধ্যমে, এটা কোন ধরনের শব্দে? ডিআইপি গুরুত্ব শব্দ। মাশাআল্লাহ, ডিআইপি বা ডোয়ার ইন পকেট, এই জাতীয় শব্দের ক্ষেত্রে মাশাআল্লাহ। তাহলে বলেন হিয়া তাযহাবু, এটার মাজজুম রূপটা? ইয়া হিয়া লাম হিয়া লাম তাজহাব, তাযহাব, তাজহাব। মাশাআল্লাহ, হিয়া লাম তাযহাব, একই রকম। এরপরে আনতা তাযহাবু, বলেন আনতা, আনতা লাম তাজহাব, লাম তাযহাব, আনতা লাম তাযহাব, মাশাআল্লাহ। এরপরে বলেন আনা আযহাবু, আনা লাম আনা আজহাব, লাম আযহাব, আনা লাম আযহাব, মাশাআল্লাহ। এরপরে বলেন নাহনু নাযহাবু, নাহনু নাহনু লাম লাম নাজহাব। নাযহাব, নাহনু লাম নাযহাব, মাশাআল্লাহ, নাহনু লাম নাযহাব। এখন আমরা নুন কামস নুন গোজ এই গ্রুপে যাচ্ছি। বলেন হুম ইয়াযহাবুনা, এটার মাজজুম রূপটা? হুম লাম হুম ইয়াযহাবু, লাম ইয়াজহাবু, মাশাআল্লাহ, হুম লাম ইয়াযহাবু। তাহলে এর মারফুর সাইনটা হলো সুবুতুন নুন, আর এর মাজজুম ড্রপ অফ নুন। রূপটা তার সাইন হচ্ছে হাযফুহা, নুনটা হযফ হয়ে যাওয়া, নুনটা ড্রপ হয়ে যাওয়া। হুজুর। তো সুবুতুন নুন হচ্ছে মারফু, আর হাযফুন নুন এটা হচ্ছে মানসুব এবং মাজজুম। মাজরুর। এরপরে আমরা সামনে আসতেছে আনতুম তাযহাবুনা, বলেন এটার? আনতুম লাম তাজহাবু, মাশাআল্লাহ, আনতুম লাম তাযহাবু। এরপরে বলেন আনতি তাযহাবিনা, আনতি লাম তাজহাবি, মাশাআল্লাহ, আনতি লাম তাযহাবি। এরপরে আছে হুন্না ইয়াযহাবনা, এটা বলেন?
হুন্না লাম ইয়াজহাবনা। এর মধ্যে কোনো পরিবর্তন হবে না যেহেতু এটা মাবনি। এরকম মাবনি আরেকটা হলো আনতুন্না তাযহাবনা, তার অন্তুন্না লাম মধ্যমপন্থী একটা তাযহাবনা। আনতুন্না লাম লাম তাযহাব। তাযহাবনা, আনতুন্না লাম তাযহাবনা। এরপরে এখানে আরেকটা এক্সারসাইজ ছিল, লাম ওস্তাদ সুবতুন নুন মানে কি? প্রেজেন্স অফ নুন, নুনের প্রেজেন্স। উপস্থিতি, নুন স্থির থাকা, নুনের অবশিষ্ট থাকা বা প্রেজেন্স অফ নুন মানে নুনটা থাকা। আর মাধ্যম রূপটা হচ্ছে হাযফুন নুন মানে নুন না ড্রপ থাকা, হয়ে যাওয়া, ড্রপ হয়ে যাওয়া। নুন ড্রপ হয়ে যাওয়া, রাইট। এখন লাম যুক্ত করে বলতে হবে আযহাবু, লাম যুক্ত করলে হবে লাম আযহাব। লাম আযহাব। তা আযহাবু মানে আমি যাব, যাচ্ছি, যাই। আর লাম আযহাব আমি যাইনি। আমি যাইনি। এরপরে ইয়াযহাবুনা, লাম ইয়াজহাবু। লাম ইয়াযহাবু। এরপরে বলেন ইয়াযহাবনা, লাম ইয়াজহাবনা। লাম ইয়াযহাবনা। এরপরে তাযহাবিনা, লাম তাযহাবি। ভাবি লাম তাযহাবি। তাযহাবু, লাম তাযহাব, লাম তাযহাব। এরপরে তাযহাবুনা, লাম লাম তাযহাবু, তাযহাবু। লাম তাযহাবু। এরপরে নাযহাবু, লাম লাম নাযহাব। নাযহাব, লাম নাযহাব। মাশাআল্লাহ। এরপরে বলেন তো তাযহাবনা, লাম লাম তাযহাবু। তাযহাবনা, লাম তাযহাবনা। এরপরে আসি ইয়াযহাবু, লাম ইয়াযহাব। ইয়াযহাব, লাম ইয়াযহাব। মাশাআল্লাহ। এরপরে এক্সারসাইজটা ছিল আমাদের শূন্যস্থান পূরণ করা। এরকম কয়েকটা পড়ি আমরা, দেখেন তো। এই যে বলতেছে আলাম ড্যাশ আল-লুগাত আল-আরাবিয়্যাত ফি বালাদিকা ইয়া আখি, মানে হে ভাই তুমি কি তোমার দেশে আরবি ভাষা পড়নি? বলেন কি হবে? আলা আলাম 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 তাদরুসিল লুগাতাল আরাবিয়াতি ফিল বালাদিনা ইয়া আখি। মাশাআল্লাহ। আলাম তাদরুসিল লুগাত তাবরা আল-আরাবিয়্যাত তাদরুসিল, ফি বালাদিকা ইয়া আখি। তো আলাম তাদরুস মিলায় পড়লে আলাম তাদরুসিল। তাদরুসিল, তাদরুসিল লুগাত আল-আরাবিয়্যাত ফি বালাদিকা ইয়া আখি। পরের বাক্যটা আসেন, এখানে বলতেছে মান কাসারা হাদিহিল মিরআতা ইয়া আলিয়্যু, লা আদরি আনা লাম। বলেন, বলতেছে এই আয়নাটা কে ভেঙেছে? হ্যাঁ আলী। আলী বলতেছে আমি আকসিরহা। জানি না, আমি লাম জানি না। লাম লাম আকসির। আকসির, মাশাআল্লাহ। কাসারা ইয়াকসিরু থেকে আনা লাম কাসারা আকসিরহা। ইয়াকসির। তো কাসারা ইয়াকসিরু দরাবা ইয়াদরিবু, তাহলে বলছে আনা লাম আকসিরহা, আনা লাম আকসিরহা, আমি সেটা ভাঙ্গিনি। خرج الطلاب من الفصل يا حامد، لا لم। বলেন কি হবে? লাম আখরুজ, লাম ইয়াখরুজু। না, বাক্যটা বুঝছেন না? এ হামিদ, ছাত্ররা কি ক্লাস থেকে বের হয়েছে? তাহলে সে উত্তর দিচ্ছে না, তারা বের বের হয়নি। হয়েছে না। লা, লার পরে কি হবে? লা লাম লা ইয়াখরুজু। লাম ইয়াখরুজু। ইয়াখরুজু, মাশাআল্লাহ। লা লাম ইয়াখরুজু। লাম ইয়াখরুজু। মাশাআল্লাহ। তাহলে এখানে বাক্যটা হবে লাম ইয়াখরুজু, এটার মাজুদ। মাধ্যম রূপ। তারপরে আসে ইন্না হাউলা ইত্তালিবাতি, নিশ্চয়ই এই ছাত্রীগুলো হোমওয়ার্ক লিখেনি। তাহলে লাম, লাম ইয়াকতুবনা, লাম ইয়াকতুবনাল ওয়াজিবা। ওয়াজিবা, ইন্না হাউলা ইত্তালিবাতি লাম
ইয়াকতুবনাল ওয়াজিবা। নিশ্চয়ই এই ছাত্রীগুলো হোমওয়ার্ক লিখে লিখে নেয়। নেয়। খেয়াল করে দেখেন, নাহনু লাম ড্যাশ ইলা হাদিকাতিল হাইওয়ানাতি আমসি। নাহনু লাম নাযহাব ইলাল মাদিরাত। রাইট, নাহনু লাম নাযহাব ইলা হাদিকাতিল হাইওয়ানাতি আমসি। আমরা হাদিকাতিল গতকাল হায়ানাত। নাহনু লাম নাযহাব ইলা হাদিকাতিল হাইওয়ানাতি আমসি। এবার করে দেখেন, বলতেছে কানাসাত উখতি গুরফাতাহা, আমার বোন তার রুমটা ঝাড়ু দিয়েছে, কিন্তু আমার রুম ঝাড়ু দেয় নাই। তাহলে কি হবে? ওয়ালাম তাকনুস ওয়ালাম তাকনুস গুরফাতি। রাইট, ওয়ালাম তাকনুস গুরফাতি। এরপরে আসে এই যে লিমা সাদাতু, এটা সাইয়্যিদুনের বহুবচন। তো জনাবগণ, তোমরা ফলগুলো খাওনি কেন? বলেন কি হবে? লিমা লাম তাকুলু, লিমা লাম তাকুলুল ফাওয়াকিহা ইয়া সাদাত, লিমা লাম তাকুলুল ফাওয়াকিহা ইয়া সাদাত। হে জনাবগণ, আপনারা ফলগুলো খাননি কেন? তো এখন দেখেন, এই লাম দিয়ে এগুলো আপনারা পারবেন। এখানে একটা নতুন গ্রামারের অংশ ছিল, সেটা হলো আমরা পড়েছিলাম মুনাদা। মুনাদা সাধারণ মুনাদা, মুনাদা মুফরাদ হলে দাম্মার উপরে মাবনি, তাই না? যেমন আমি যদি বলি হে খালেদ, আরবি কি? ইয়া, বলেন ইয়া খালিদু খালিদু, দাম্মার উপরে মাবনি। ইয়া জাইনাবু, ইয়া হামিদু, ইয়া মুহাম্মাদু, এরকম হবে। কিন্তু যদি মুনাদাটা মুদাফ হয় তখন কি হবে? মানসুব হয়ে যাবে। মুনাদা মুদাফ হলে মানসুব হয়ে যাবে। যেমন ইয়া উস্তাদানা, হে আমাদের উস্তাদ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বানা, এই যে এগুলো সব মানসুব হয়ে গেছে। কিন্তু যদি সিঙ্গুলার হয়, এক বচন, ইয়া উস্তাদি, হে আমার উস্তাদ, তো এটাও তো মুদাফ, এটাও মানসুব হওয়ার কথা। কিন্তু এটা মানসুবটা দেখা যাচ্ছে না, যেহেতু আমরা বলেছিলাম ইয়া মুতাকাল্লিম তার পূর্বে ছান্দিক পরিবর্তন হিসাবে কাসরা দিয়ে দেয়, হ্যাঁ? এই যে ছান্দিক পরিবর্তনের কাজটা হয়ে গেছে, ইয়া উস্তাদি। বুঝতে পারছেন? তাহলে আজকে আমাদের অল্পই পড়া ছিল। এখানে আমরা লাম শিখলাম, লাম্মা শিখলাম, সাথে মুনাদা মুফরাদ হলে দাম্মার উপরে মাবনি, আর মুনাদাটা যদি মুদাফ হয় তখন এটা মানসুব হবে। এটা শিখলাম। আর হলো এক্সারসাইজের অধীনে আমরা প্র্যাকটিস করলাম। তাহলে লেসন ওয়ানটা সবাই বুঝতে পারছি না? লেসন ওয়ান সবাই ক্লিয়ার? জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে লেসন টু শুরু করব। লেসন টু শুরু করার আগে আমরা এখানে একটা ভার্ব পড়েছিলাম, রাআ, মনে আছে? এই লেসনে নাকি আমরা কোন লেসনটাতে, হেওয়ারের মধ্যে একটা শব্দ ছিল না, রাআ? কনভারসেশন,
আমাদের খাবারের মধ্যে সম্ভবত একটা শব্দ ছিল রা। এই রা শব্দের গ্রামারটা এখানে সামনে আসবে, বাট আমরা এখানে একটু সংক্ষেপে একটা নিয়ম পড়ায় দিতে চাই। এই নিয়মটা মনে রাখলে তাহলে আপনি রা শব্দটা বুঝতে পারবেন। সরি, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাবে, একটু চার্জে দিয়ে নেই। আমরা বলেছিলাম রা ইয়ারা, এই শব্দটা হলো ফাতাহ ইফতাহ থেকে, তাই না? শব্দটা কোথায়? এই যে আসছে, আনা মা আরা হারুনা, আমি হারুনকে দেখতে পাচ্ছি না। আলাম ইয়াহদুর, সে কি উপস্থিত হয়নি, কে আসেনি। এই দেখেন আরা শব্দটা এখানে ব্যাখ্যা করে দিয়েছে, আর মাদিটা হবে রা, মুদারেটা হবে ইয়ারা। তো ইয়ারা সে দেখবে বা দেখে, তারা সে মহিলা দেখবে বা দেখে, আর তারা তুমি একজন পুরুষ দেখবে বা দেখো, আরা আমি, নারা আমরা দেখবো বা দেখি। তো এই শব্দটা একটু আমরা বুঝতে চাই। বললাম এটা 1 নাম্বার ফর্মের কোন প্যাটার্নে ব্যবহার হয়েছে বলেন তো? ফর্ম 1 কোন প্যাটার্ন? ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। মদিনা আরবিক সিস্টেম এটাকে কি বলবে? ফাতাহা ইয়াফতাহু কোন প্যাটার্ন হলো এটা? এ প্যাটার্ন। মাশাআল্লাহ, এ প্যাটার্ন, রাইট। আহসানতা। আপনারা অন্যরা ভুলে গেছেন এই প্যাটার্ন গুলোকে কিভাবে আমরা বলেছিলাম? এ ইউ, এ আই, আই এ, মনে আছে না? জি ওস্তাদ। রা, হামজা, ইয়া, এটা হলো শব্দটার রুট লেটার। সাদা পাতা দেখা যাচ্ছে? জি। হ্যাঁ, তাহলে রুট মাদ্দা হচ্ছে এটা। মাদ্দা মনে রেখে এখানে একটা রুলস মনে রাখবেন, এই যে রুট লেটার হিসাবে শব্দগুলোর পরিচয়, রুট লেটার হিসেবে শব্দের পরিচয়। যদি মাদ্দা বা রুট লেটারের মধ্যে হামজা থাকে, হামজা, মাদ্দা বা রুট লেটারের মধ্যে যদি হামজা থাকে, এই হামজাটা ফা কালিমায় হতে পারে, আইন কালিমায় হতে পারে, লাম কালিমায় হতে পারে, তখন এটার নাম হচ্ছে মাহমুজ। কি নাম? মাহমুজ। মাহমুজ কাকে বলে? যদি মূল অক্ষরে হামজা থাকে। হামজা থাকে, রাইট। মূল অক্ষরে যদি হামজা থাকে, এটা শুরুতে হতে পারে, শেষে হতে পারে, মাঝখানে হতে পারে, হ্যাঁ, এটার নাম হচ্ছে মাহমুজ। 2 নাম্বার, যদি দুর্বল অক্ষর, আরবিতে দুর্বল অক্ষর কয়টা? 4টা, ওয়াও আলিফ ইয়া, আর একটা হচ্ছে হামজা। ওয়াও আলিফ ইয়া, আর একটা হচ্ছে হামজা। এই 4টা হচ্ছে উইক লেটার। এটা আসলে শব্দের মধ্যে পরিবর্তন হবে, ঠিক আছে? তো এই যে এর মধ্যে হলো 3টা অক্ষর, ওয়াও, আলিফ ও ইয়া। এই 3টা অক্ষর বিবেচনায় রুট লেটারের মধ্যে যদি এই 3টা অক্ষর থাকে, তখন শব্দটাকে বলা হয় মু'তাল। মু'তাল। যদি মূল অক্ষরে ওয়াও, আলিফ কিংবা ইয়া থাকে। মু'তাল তাহলে কোন শব্দকে বলে মু'তাল? বলেন তো, কোন শব্দকে মু'তাল বলে? যদি শব্দের মূল আলিফ ইয়া অক্ষরের এবং মধ্যে ওয়াও। ওয়াও আলিফ ইয়া তিনটার কোনো একটা ধাজি থাকে।
ওয়াও আলিফ ইয়া তিনটার কোনো একটা থাকলে সেটার নাম মুআতাল। মুআতাল, এই মুআতালের আবার তিন প্রকার আছে। মুআতাল আবার কত প্রকার? তিন মুআতাল প্রকার। তিন প্রকার। তিন একটা প্রকার। হচ্ছে যদি ফা কালিমায় থাকে, এই তিনটা অক্ষর মানে আলিফ তো কখনোই শুরুতে থাকতে পারবে না, ওয়াও ইয়া যদি ফা কালিমায় থাকে তখন এটার নাম হচ্ছে মিসাল। আসেন। সংক্ষেপ করে ফেলে এটাকে মিসাল বলে। হ্যাঁ, নামটা মুখস্থ করেন আজকে শুধু, মিসাল। মিসাল, মিসাল কখন বলে? যদি এই ওয়াও আলিফ ইয়া এর কোন একটা যদি ফা কালিমায় থাকে, প্রথম অক্ষরে থাকে। দুই নাম্বার হচ্ছে আইন কালিমায় থাকলে বলা হয় আজওয়াফ। আজওয়াফ নামটা বলেন। যদি আজওয়াব। আইন কালিমায় ওয়াও ইয়া কিংবা ইয়া থাকে, ওয়াও ইয়াটাই, আলিফ তো আর রুট লেটার হয় না। এরপরে তৃতীয় প্রকার, যদি লাম কালিমায় থাকে তখন এর নাম হয় নাকিস। নাকিস, তাহলে ফা কালিমায় থাকলে মিসাল, লাম কালিমায় থাকলে নাকিস, আইন কালিমায় থাকলে আজওয়াফ। আজওয়াফ, আজওয়াফ। রুট লেটারের মধ্যে হামজা থাকলে নাম হচ্ছে মাহমুজ। রুট লেটারের মধ্যে ওয়াও আলিফ ইয়া থাকলে নাম হলো মুআতাল। এই মুআতালটা আবার তিন প্রকার। একটা হচ্ছে মিসাল, যদি ফা কালিমায় থাকে, আইন কালিমায় থাকলে বলা হয় আজওয়াফ, লাম কালিমায় থাকলে বলা হয় নাকিস। এই অংশটা বুঝতে পারছেন? জি ওস্তাদ। এখন বুঝে থাকলে বলেন, এই যে রুট লেটার হলো রা, হামজা, ইয়া, এই যে রুট লেটারের মধ্যে হামজা আছে, সেই হিসাবে এই শব্দটার নাম হওয়ার দরকার মাহমুজ। মাহমুজ। মাশাআল্লাহ। তাহলে রা শব্দটা একদিক থেকে মাহমুজ, আবার রুট লেটারের শেষে ইয়া আছে, সেই হিসাবে এটার নাম হওয়া দরকার আজওয়াব। শেষে, এই যে লাম কালিমায় না ইয়াটা কি থার্ড রুট লেটার, নাকিস। তাহলে নাকিস। নাকিস। তার মানে এই শব্দটা একদিক থেকে হামজা থাকার কারণে মাহমুজ, আরেক দিক থেকে এই শব্দের মধ্যে যেহেতু ওয়াও আলিফ ইয়া রুট লেটারের মধ্যে আছে তো মুআতাল। মুআতালের মধ্যে আবার তিন নাম্বার প্রকার নাকিস, যেহেতু এর লাম কালিমায় দুর্বল অক্ষর আছে, ইয়া আছে। তো এইটা বুঝতে পারছেন আপনারা? এই শব্দটাকে আমরা বলছি মাহমুজ। মাহমুজ কেন? রুট লেটারে হামজা রুট আছে। লেটারে রুট হামজা লেটারে আছে। হামজা আছে। মাশাআল্লাহ। এরপরে এটার নাম আবার নাকিস। নাকিস কেন? লাম কালিমা ইয়া আছে। যেহেতু হারফুল ইল্লাত মানে দুর্বল অক্ষর আছে, এবং দুর্বল অক্ষরটা লাম কালিমায় আছে, এই জন্য এর নাম নাকিস। কোরআনে কারিমে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে সবচেয়ে জটিল নিয়ম প্রয়োগ হয়েছে এই শব্দটার মধ্যে। হ্যাঁ, এই জন্য এই শব্দটা একটু ভালো করে মনে রাখতে হবে। তো এই শব্দটা আমরা বলছিলাম ফাতাহা ইয়াফতাহু থেকে ব্যবহার হয়। তার মাদিটা হবে রা আয়া, মুদারিটা হবে ইয়ার আয়ু, মাজদারটা হবে রুয়াতুন, অর্থ হচ্ছে দেখা। বলেন মাদি রা আয়া, মুদারে ইয়ার আয়ু, আর মাজদারটা হলো রুয়াতুন। রুয়াতুন, তাহলে এটা কোন প্যাটার্ন হলো? এ এ প্যাটার্ন হয়ে গেল না? ফাতাহা ইয়াফতাহু, তাই না? এ এ অর্থাৎ মাদিতেও আইন কালিমায় ফাতা, মুদারেতেও ফাতা। এই যে যে সব মূল শব্দটা পেলাম, এই শব্দটা এরকম থাকবে না, এর মধ্যে দুইটা পরিবর্তন হবে। এই পরিবর্তনের নিয়মটা এবার বুঝতে হবে। আমরা এখানে দুইটা নিয়ম পড়বো। হ্যাঁ, দুইটা নিয়ম পড়বো। এই শব্দটা বোঝার জন্য দুইটা নিয়ম আমাদের জানা থাকতে হবে। আজান হয়ে যাচ্ছে, আমরা বেশি সময় পাবো না, বাকি এই শব্দটা একটু বুঝে ফেলতে হবে আমাদের। এই যে এক নাম্বার নিয়ম, নিয়ম নাম্বার এক, এটা সামনে কিন্তু আমাদের প্রচুর প্রয়োজন পড়বে। এই নিয়মটা একদম কণ্ঠস্থ করে ফেলবেন সবাই। এই যে ওয়াও
কিংবা ইয়া যদি হারাকা বিশিষ্ট হয়ে তার পূর্বে ফাতহা থাকে, তাহলে সেটি আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। বলেন নিয়মটা কি? ওয়াও অথবা ইয়া হারাকা বিশিষ্ট, হারাকা মানে কি? ওয়াও এর মধ্যে ফাতহা হলো অথবা কাসরা অথবা দম্মা, সবগুলোই তো হারাকা। একইভাবে ইয়ার মধ্যে ফাতা কাসরা দম্মা এরকম যদি হয়, দেখতে হবে তার পূর্বে ফাতা আছে কিনা। ওয়াও ইয়া হারাকা হয়ে তার পূর্বে ফাতা হলে ওয়াও ইয়া কি হয়ে যাবে? আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, আলিফ দ্বারা। তো এখন দেখেন আমাদের এই নিয়ম অনুযায়ী এই যে শব্দটা পেলাম রাআয়া, রাআয়া, দেখেন ইয়া হারাকা, তার পূর্বে কি আছে? পাতা আছে। তাহলে এখন এই ইয়াটা কি হয়ে যাওয়া দরকার? আলিফ দিয়ে আলিফ। পরিবর্তন। আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাওয়া দরকার। তো সুতরাং এখন শব্দটা আমরা পড়বো রাআ, রাআ, এই যে আলিফ। এখন এই আলিফটা আবার দুই রকম হয়। এই আলিফটা রাইটিং প্রিন্সিপাল দুই রকম, আপনারা জানেন। এই যে ইয়া যদি আলিফ দ্বারা পরিবর্তন হয় তাহলে এটা এই যে ডটলেস ইয়া, নুক্তাবিহীন ইয়া দিয়ে লিখতে হবে। এটার নাম আলিফ মাকসুরা। এই যে ডটলেস ইয়া দিলাম, এই ডটলেস ইয়াটার অর্থ কি? এটা একটা আলিফ মাকসুরা। আলিফ, এটা একটা আলিফ। কিন্তু যদি ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয় তখন এটা আলিফই হবে। যেমন ধরেন একটা শব্দ হলো দাআওয়া, এই যে ওয়াও ফাথা, তার পূর্বে ওয়াও হারাকা, পূর্বে ফাথা, এখন ওয়াওটা কি হওয়া দরকার? আলিফ। এইটা আমরা আলিফ। সরাসরি আলিফ দিয়ে লিখবো। তাহলে বলেন এই আলিফটা সরাসরি আলিফ হবে কখন, আবার নুক্তাবিহীন ইয়া দিয়ে লিখতে হবে কখন, বলেন তো? যখন যখন ওয়াও হারাকা পূর্বে ফাতা থাকে তখন আলিফ দ্বারা পরিবর্তন হবে। মানে ওয়াও যদি আলিফ দ্বারা পরিবর্তন হয় তাহলে এটা সরাসরি আলিফ হবে, কিন্তু ইয়াটা যদি আলিফ হয় তাহলে নুক্তাবিহীন ইয়া পূর্বে ফাতা দিয়ে লিখতে হবে। এটা বুঝতে পারেন নাই কে কে? ওস্তাদ আমি ওস্তাদ বুঝি নাই ভালো, আর একটু বলেন। বোঝা যায় আমি নাই না? বুঝি না ওস্তাদ। আবার বলছি নিয়মটা আগে এখানে দেখেন। ওয়াও কিংবা ইয়া, এই যে ওয়াও অথবা ইয়া হারাকা হবে। হারাকা মানে কি? ফাতহা কাসরা দম্মা যাই হোক, ফাতা কাসরা দম্মা হয়ে, খেয়াল করবো আমরা পূর্বে, পূর্বে যদি ফাতা থাকে, জবর থাকে, তাহলে উক্ত ওয়াও ইয়া আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এটা ক্লিয়ার? জি। ওয়াও অথবা ইয়া হারাকা হয়ে পূর্বে ফাতা থাকলে ওটা আলিফ হয়ে যাবে, এটা আমরা বুঝে গেলাম। এবার এখন এই আলিফটা লিখার দুইটা নিয়ম আছে, রাইটিং প্রিন্সিপাল দুইটা নিয়ম আছে। এই যে ইয়াটা যখন আলিফ দ্বারা পরিবর্তন হবে তখন এটা লিখতে হবে ডটলেস ইয়া দিয়ে, ফাতা নুক্তাবিহীন ইয়া দিয়ে লিখতে হবে যদি ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়। যেমন এই যে আমরা এখানে দেখেন রাআয়া, এই যে শব্দটা ছিল, এখান থেকে আমরা আলিফ দ্বারা পরিবর্তন করে পড়তেছি রাআ। তাহলে দেখেন আলিফটা এখানে কিভাবে লিখলাম? ডটলেস ইয়া দিয়ে। আর ওয়াওটা যখন আলিফ দ্বারা পরিবর্তন হবে সরাসরি আলিফ হবে। এই যেমন দেখেন দাআওয়া, দাআওয়া থেকে এখন আলিফ দ্বারা পরিবর্তন করলাম, কি হয়ে গেল? দাআ, দাআ, সরাসরি আলিফ লিখলাম। বুঝতে পারছেন এটা? ওয়াওটা আলিফ হবে, ইয়াটা ডটলেস ইয়া হবে। হ্যাঁ, ওয়াওটা আলিফ হলে সরাসরি আলিফ লিখবেন, আর যদি ইয়াটা আলিফ হয় তাহলে ডটলেস ইয়া দিয়ে লিখতে হবে। ডটলেস ইয়া হবে। এখন বুঝে গেছেন নুরুল ইসলাম স্যার? জি আলহামদুলিল্লাহ, মনে হয় যেন বুঝছি আর কি। হ্যাঁ, এখন এটা মনে রাখেন, একটা নিয়ম পড়লাম, তাহলে এই নিয়ম দিয়ে আপনি মাদির শব্দ পরিবর্তনটা বুঝে গেলেন। এই যে আমরা মূল ছিল রাআয়া, এখান থেকে রাআ হলো কিভাবে? এই যে রাআ, ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে, তাই না? ইয়াটা জি। আলিফ দ্বারা পরিবর্তন কেন হলো? আলিফ দিয়ে হবে। কেন পরিবর্তন হলো? যেহেতু ইয়া হারাকা পূর্বে ফাথা, ইয়া হারাকা পূর্বে ফাথা হলে
আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়। এখন দ্বিতীয় নিয়মটা খুব খেয়াল করে শুনতে হবে। এটা একটু জটিল, বেশ জটিল। এটা ভালো করে শুনতে হবে, খেয়াল করতে হবে, তাহলে বুঝে যাবে এটা। হ্যাঁ, নিয়ম নাম্বার 2। আগে প্রথমে নিয়মটা বুঝেন খেয়াল করে। 2 নাম্বার নিয়মটা হচ্ছে এই যে এখানে এই নিয়মটা এই মুদারের শব্দটা বোঝার জন্য লাগতেছে। এই নিয়মটা মুদারের পরিবর্তনটা বোঝার জন্য। হ্যাঁ, নিয়মটার 2টা পার্ট আছে, আমরা একটা পার্টই এখন শিখবো, আরেকটা পার্ট সামনে গিয়ে শিখবো। নিয়মটা হলো, যদি হামজা হারাকা বিশিষ্ট হয়ে তার পূর্বে সুকুন থাকে, তাহলে প্রথম অংশটা কি, হামজা হারাকা হবে হয়ে তার পূর্বে সুকুন। হামজা হারাকা হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, তাহলে হামজার হারাকা তার পূর্বে দিয়ে হামজাটি বিলুপ্ত হয়ে যাবে। দেখেন নিয়মটা কি? যদি হামজা হারাকা বিশিষ্ট হয় এবং তার পূর্বে সুকুন থাকে, হামজা হারাকা বিশিষ্ট হয়ে তার পূর্বে যদি সুকুন থাকে, তাহলে কি করতে হবে? হামজার হারাকাটা তার পূর্বে রিপ্লেস করতে হবে, দিয়ে হামজাটা মাঝখান থেকে ড্রপ হয়ে যাবে। হামজাটা ড্রপ হয়ে যাবে। এখন দেখেন এই নিয়মে আমরা মুদারের শব্দের মধ্যে পরিবর্তন করি। মূল শব্দটা হলো ইয়ার আয়ু। এখানে হামজা মাঝখানে হারাকা, তার পূর্বে কি আছে? সুকুন। সুকুন আছে। দেখেন হামজা হারাকা পূর্বে সুকুন, তাহলে এখন কি করতে হবে? হামজা হারাকা পূর্বে সুকুনে চলে যাবে, হামজা ড্রপ হবে। হামজা হামজা drop। ড্রপ। তা এখন শব্দটা কেমন হওয়া দরকার বলেন? হামজার হারাকা ইয়ার পূর্বে দিয়ে যদি আমি ড্রপ ইয়ার করি, ইয়ার ইউ ইয়ার শব্দটা হবে ইয়ারায়ু। ইয়ারই। এটুকু সবাই বুঝতে পারছেন? জি জি। ইয়ারায়ু, এই যে হামজার হারাকা পূর্বে দিয়ে হামজাটা ড্রপ করে দেওয়ার পরে শব্দটা হলো ইয়ারায়ু। ইয়ারায়ু। এখন এখানে দেখেন আর কোন নিয়ম পাওয়া যাচ্ছে এখানে? যে ইয়া হারাকা পূর্বে ফাতা। মাশাআল্লাহ, এই যে এখানে 1 নাম্বার নিয়মটা পাওয়া যাচ্ছে, তাই না? এই যে ইয়া হারাকা হয়ে তার পূর্বে ফাতা আছে, তাহলে ইয়া হারাকা হয়ে তার পূর্বে ফাতা হলে কি করা দরকার? ডটলেসিয়া ডটলেসিয়া ডটলেসিয়া। আলিফ হবে, ডটলেসিয়া। লিখতে হবে ডটলেস ইয়া দিয়ে, তাহলে শব্দটা হয়ে যাবে আসলে ইয়ারা। ইয়ার ইয়ারা। দেখেন রাআয়া ইয়ার আয়ু এরকম ছিল, পরিবর্তন করার পরে এখন ফাইনাল শব্দটা পাচ্ছি রাআ ইয়ারা। ইয়ারা খুব গাণিতিক ভাবে পরিবর্তন হয়। যদি নিয়মটা জানা না থাকে বা নিয়মটা আপনি এক্সাক্ট ফলো না করতে পারেন, তাহলে শব্দটা বোঝা যাবে না, মনে হবে এলোমেলো। কিন্তু ইংরেজি ভাষার মতো আরবিতে কোনো এলোমেলো নাই, খুব গাণিতিক, একেবারে এক্সাক্ট নিয়ম ফলো করে পরিবর্তনটা হবে। এই যে রাআয়া থেকে হয়ে গেল রা, নির্দিষ্ট নিয়মে, আর ইয়ার আয়ু থেকে 2টা নিয়ম ফলো করার পরে শব্দটা হলো ইয়ারা। ইয়ারা। এখন দেখেন এই যে ফাতহায়ে আফতাহ থেকে আমরা যে স্লাইডের মধ্যে পড়ে আসলাম রাআ ইয়ারা, এই যে রাআ ইয়ারা বলে যদি এটা বলি ফাতহায়ে আফতাহ থেকে, তাহলে আপনাদের একটু পেঁচা যাবে না যে এটা ফাতহায়ে আফতাহ কিভাবে হলো? মিলে না তো? মিলে ফাতহায়ে আফতাহের সাথে? এই যে শুধু রাআ ইয়ারা, এটা ফাতহার সাথে মিলে? মিলতেছে না তো, তাই না? পরিবর্তন হয়ে গেছে, তার মূল রূপে নাই তো। তার মূলটা যদি আমরা যাই তাহলে সেটা ফাতহার সাথে মিলবে। তার মূলটা কি ছিল? রাআয়া ইয়ার আয়ু। রাআয়া ইয়ার আয়ু, ফাতহার সাথে মিলে। কিন্তু এখান থেকে তো
দুইটা নিয়মে পরিবর্তন হয়ে শব্দটা হয়ে গেছে রাআ ইয়ারা রাআ ইয়ারা। বুঝতে ইয়ারা পারছেন এখন সবাই? জি বুঝতে পারছি জি মাশাআল্লাহ। এইটাই আমরা এখানে এই দুইটা নিয়ম তাহলে একটু মুখস্থ করে ফেলবেন এই রাআ ইয়ারা শব্দের সাথে। হ্যাঁ, এই নিয়মগুলো আমাদের সামনেও লাগবে। এই দুইটা নিয়ম সবাই আয়ত্ত হয়ে যাওয়া চাই। রাআ, ওস্তাদ নিয়মগুলো মুখস্থ করবো, কিন্তু নেক্সট ক্লাসে মনে হয় আরেকবার বুঝাই দিতে হবে ওস্তাদ। হ্যাঁ বুঝিয়ে দিব, অসুবিধা নাই, কিন্তু এই নিয়ম দুইটা মুখস্থ করে ফেলেন। এটা আমি এই পাতাটা ছবি উঠে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। এইটা ওস্তাদ আগের ক্লাস এবং আজকের ক্লাসের রেকর্ডটাও একটু দিয়েন কাইন্ডলি। হ্যাঁ রেকর্ড দিয়ে দিব, আজকে দিয়ে দিব। জি। গত ক্লাসের রেকর্ডটা মিস করেছি। তাহলে আজকে আমরা মূলত 1 নাম্বার লেসনটা রিভিশন করলাম। হ্যাঁ, পুরোটাই মোটামুটি রিভিশন হলো। আপনারা 3 দিন ক্লাস ভয় পান না। আমরা 2 দিন ক্লাস করব হলো মেইন পড়া, 3 নাম্বার ক্লাসে রিভিশন করব। হ্যাঁ, বুধবারের ক্লাসটা মূলত রিভিশন করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।